হ্যাপি বার্থডে টু জুবা, হ্যাপি বার্থডে ডিয়ার জুবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাওয়াই দিই দাও। তালিয়া। বিসমিল্লাহ। একটু বেশি বেশি করে খাওয়াই দিই, আর 3 বার জীবনে অনেক উন্নতি করো। আর আয়োজনটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে বাসায় এত বড় রুগী, এমন আয়োজন কেন? আমার ভাবির একমাত্র মেয়ে এবং সাদিয়ার একমাত্র ননদ, ভাবিকে একটু আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা আমাদের। এই যে আম্মার জন্য সেই স্যুপটা বানাতে দিছিলাম, সারাদিন ধরে সিদ্ধ করছি আর এখন দিয়ে দিচ্ছি। না না ভয় নাই, আপনি হাড্ডি ফেলে দিব, হাড্ডি আমি বড়গুলা রেখে দিছি তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে জুবার জন্মদিন, জুবা এখন ঘুম থেকে উঠে আসবে, জুবাকে হ্যাপি বার্থডে জানানো হবে। আমি টেবিলে বসে আছি। হ্যাপি বার্থডে টু ইউ। কি অবস্থা? তুমি সকালে ঘুম থেকে উঠে আমি শুনছি তোমার আজকে হ্যাপি বার্থডে, শুনছি, বুঝছো? বড় মামি মনে করে দিস। হ্যাঁ, আজকে শিশিরের আর তোমার জন্মদিন। দেখেন, আজকে আমার শাশুড়ি আমার অনেক শরীর খারাপ, টেবিলে এসে আমার শুয়ে থাকতে মন চাচ্ছে না, তার জন্য এখানে এসে শুয়ে আছে, একদম ছোট হয়ে যাচ্ছেন। আল্লাহ তো আল্লাহ। আমার নাস্তা করতেছে আজকে রুটি আর মিষ্টি আর কলা। বড় মামি পাঠাইছে, আর পাঠাইছে মুরগি আর ডিম দেখাচ্ছে। মিষ্টি খাচ্ছে না আম্মা, কলা দিয়ে খাচ্ছে, এদিকে আব্বু খাচ্ছে। আমার জন্য আম্মা বলছে যাও বানাও, তা আমি আবার যাও বানাইছি, কিন্তু একটু রুটি খাচ্ছে। কাজে আজকে সারাদিন যাও খেয়ে দেখবো যে ভালো লাগে কিনা। এখন শিশিরে ফোন দেওয়া হচ্ছে। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে শিশির বাবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে শিশির চাচু। Thank you so much. হ্যাপি বার্থডে শিশির। Thank you. কেমন আছেন সাইমা আন্টি এখন? আলহামদুলিল্লাহ। না লিব না, বৃষ্টি দেখে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আমি একটু বারান্দায় আসলাম, আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ওদের বাগানে অনেক আম পড়ছে। কত আম পড়ছে মাশাআল্লাহ, খুবই সুন্দর বৃষ্টি। সবাই বৃষ্টির মধ্যে মধ্যে ভিজে ভিজে কাজ করে বেড়াচ্ছে। আমি ডাল রান্না করছি আজকে। আমাদের মানে সবজি কিনতে যাব, সবজি কেনার জন্য উঠছি, কিন্তু এখন সবজি কেনার জন্য যাব এখন। আর ডাল, আলু ভর্তা করতে স্মিতা ফুম্মা। যেহেতু কোনো কিছু খেতে মন চাচ্ছে না, বলছে সাদিয়া সব মুরগির হাড্ডি থেকে সরাই নিয়ে হাড্ডিগুলো দিয়ে স্যুপ বানাই দাও। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর এই স্যুপটা বসাই দিয়ে আমি যাব বাজারে। আজকে কোনো বাজার নাই বাসায়, বাজার করে আসলে তারপর রান্না করতে লাগবো। সকালে কোনো মতো রান্না করলাম, এখন শুধু এর মধ্যে দিব সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া আর রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর লবণটা আমার কাছে খুবই বেশি লাগতেছে, তার জন্য আমি অল্প দিব। গরম পানি দিয়ে দিচ্ছি, নিহারির মতো সিদ্ধ দিতে হবে একদম। সিদ্ধ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে। আর এটা মাঝে মাঝে দেখেন পানি টানি শুকাই গেলে, হ্যাঁ, এখনই প্রেশার কুকারে মুখ আটকা দেওয়ার দরকার নাই। আমি অনেকগুলো পানি দিব তো, একদম সব কিছু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, বুঝছেন, হাড্ডিগুলা। তার জন্য 1 ফুটা তেলও দেব না, মনে হচ্ছে তেল দিছি। অনেকগুলো পানি দিয়ে দিলাম। মুরগির মাংসগুলা ছড়ায়ে নিয়ে রেখে দিয়ে খালি হাড্ডি সিদ্ধ করতেছে। আমার কোনো কিছু খেতে মন চাচ্ছে না। হ্যাঁ, সিদ্ধ দিয়ে দিলাম, এবার প্রেশার কুকারে সিদ্ধ হোক। এবার আমি যাব ভাত খেয়ে বাজারে। আচ্ছা, এখন বাজারে বাজার করতে। আজকে বাজার নিয়ে আসার পরে হবে রান্না, এই জন্যে চলে যাচ্ছি বাজারে। বাজার করে এসে রান্না করতে শুরু করব।
আর এই যে বাজারের ব্যাগ হাতে। আসলে মেয়ে মানুষের জীবনে এরকম বৃষ্টির মধ্যে চলে যেতে হচ্ছে পেটের জন্য এখন বাজার করতে। বাজারে ঢুকতেছি, বাজারের অবস্থা কি দেখেন, কি অবস্থা, বৃষ্টি পড়ে সেই অবস্থা খারাপ পরিস্থিতি। অনেক পরিমাণ কাদামাটি। এখন চলে যাচ্ছি বাজারে, মুদিখানার বাজার করতে। দেখেন কি অবস্থা। এখন আমি ঢুকবো এই দোকানে। আমি বাজার নিতে আসছি ভাইয়ার দোকানে, আর এই যে মাপামাপি করতেছে ওরা। আর এখন আমি চলে যাচ্ছি বাবুর জন্য বই কিনতে। মুদিখানা বাজার শেষ করে এখন আসলাম সবজি বাজার নিতে। এই যে সবজি নিচ্ছি। আর লাউ দাও, ঝিঙা দাও 1 কেজি ঝিঙা। জালি জালিটা দিও। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ইচ্ছে করতেছে নিচে নেমে গোসল করে আসি, কিন্তু এখন আমার রান্না হয় নাই। আর রান্না করব। বাজার আসলো এই মাত্র, আর এখানে ভাতের চাল ভিজাই দিছি। সুন্দর করে ভাতের চালগুলো ধুয়ে নেব। আর বাজার আসছে, এই যে বাজার করে নিয়ে আসলাম এই মাত্র। এখন বাজার করে রান্না করব। ফুল লাগাতেছে এই দেখো। সিদ্রা আপু, শোভাপু স্কুলে যাচ্ছে না ছোট কাকে? বাজার নিয়ে আসলাম দুপুর 1টা বাজে, আর সব কিছু নিয়ে এসে এখন উঠাচ্ছি। এই যে সুজির থেকে শুরু করি, চা পাতি, এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এটা চিনি। চিনিটা আমাদের লাগে বেশি, আর হ্যাঁ তার কারণে আমরা চা খাই। আর আমার মেয়ের শরীরটা অনেক খারাপ, তার জন্য স্যালাইনগুলো নিয়ে যাচ্ছে। আসো। ওয়ালাইকুম সালাম, আসো। আমি এই যে বাজার নিয়ে আসছি, তো বাজার তোলা হচ্ছে, বুঝছো। শোভার শরীর আজকে খারাপ, স্যালাইন খাওয়া লাগবে। তোমারও এরকম হয়েছে? তাহলে এই বৃষ্টির মধ্যে এখন দুইজনা কিভাবে যাবা? দেখি শুনে যাও। করলা ভাজিটা দিয়ে দিলাম চুলায়। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেব। এই যে আমাদের ভেজালযুক্ত হলুদ, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। করলা ভাজি হতে হতে আমি একটা চচ্চড়ির তরকারি কেটে দেবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করব। আর এখানে আমি এখন করলা ভাজিতে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। একটু পেঁয়াজ রাতে কাটি রাখছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, পাতা আলাদা রাখো। পাতা জোবাকে এবার কাটতে লাগাই দিছি। রান্না দেরি হয়ে যাচ্ছে, বাজার আসতে দেরি হয়েছে, এই জন্য। এখন আমার জন্য ছোট মাছ চচ্চড়ি করব ঝিঙা দিয়ে। এই জন্য আমি আজকে লবণ অল্প দেব। আমার মুখে নাকি সব কিছু লবণ বেশি লাগতেছে, আর লবণ বেশি লাগলে খেতে পারতেছে না। মানে স্বাভাবিক আমাদের কাছে লাগতেছে, কিন্তু আমার কাছে বেশি লাগতেছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু খানিক মাছ দিয়ে, দেখেন এইটুকু মাছ দিয়ে আমার জন্য এখন ঝিঙা রান্না হবে। আর কি কি দিব মশলা সেটাই দেখাবো। আমাদের পেজের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যেহেতু ঝাল মশলা যাবে না, এটা মাছের মশলা, মাখানো তরকারি যেহেতু হবে, মাছের মশলা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সরিষার তেল, আমাদের পেজের নতুন সেল করা হচ্ছে তেলটা। আমার জন্য রান্না করব এই তেল দিয়ে, একদম খাঁটি সরিষার তেল, এই জন্য আমার জন্য এটা বের করলাম। আমরা যেহেতু সোয়াবিন তেল খাই। মাশাআল্লাহ কি সুন্দর গন্ধ। আল্লাহ, দিয়ে দিচ্ছি 1 চামচ।
দিয়ে দিলাম। এই তেলটা আমার অন্তত 1 মাস 2 মাস যাবে, 1 চা চামচ করে যে দিয়ে থাকি যদি আমি। এদিকে আমার করলা ভাজিটা হচ্ছে, একটু পোড়া পোড়া করে ভাজি করব করলা ভাজিটা। একটু তেল দিয়ে দিচ্ছি, একদম তেল কম হয়েছে। এখানে মোটামুটি সব রকম মশলা দেওয়া শেষ, শুধু একটু রসুন বাটা দিব। আর মাছের ভিতর কিন্তু আদা রসুন বাটা না দিলেও চলে, ছোটো মাছ চচ্চড়ের সময় আমি অল্প সামান্য পরিমাণ দিয়ে দিলাম, কিন্তু আদা বাটা দিব না। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা খুবই কম দিচ্ছি, লাগলে নিয়ে খাবে। এখন এই যে ঝিঙা কাটছি, আর এই যে ছোটো মাছ দিয়ে এই মশলা দিয়ে খেতে চাইছে, তার জন্য আমি মশলাটা নিয়ে আসলাম রুম থেকে। বলছে সাদিয়া একটু আমাকে ওই মশলা দিয়ে রান্না করে দিব মাছ। মাছের যে গন্ধটা থাকে না, একটা রাঁধুনি গন্ধ লাগে, অনেক অনেক মজা হয় এটা। যারা হাতে মাখানো তরকারি পছন্দ করেন অবশ্যই তাদের কাছে এই মশলাটি ভালো লাগবে। এখন মাখানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সরিষার তেলের ঘ্রাণটা এত সুন্দর। আজকে আমি আমাদের তরকারিটাও সরিষার তেল দিয়ে রান্না করব। শুটকি চিংড়ি দিয়ে সবজি হবে। এই যে আমার জন্য তরকারিটা মাশাআল্লাহ রান্না হয়ে গেছে, এখন নামাই রাখলাম। আর সুন্দর হয়েছে রান্নাটা। আম্মা কিছু খেতে চাচ্ছে না, অনেক খারাপ লাগতেছে না কি, তার জন্য পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো সব এখানেই আছে, পেঁয়াজটা পুড়ে যাবে এই জন্য আমি দিয়ে দিলাম পানি। আর দিয়ে দিব এখন মশলা। চামচটা কই গেল? কাঁচা মরিচের পরিমাণ বেশি যাবে, এই জন্য শুকনো মরিচ একটু কমই দিলাম। হ্যাঁ, মাংস ভাজা খাই গেল তো অমৃত খাবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেব, যেহেতু এখানে মাছ আছে তার জন্য মাছের মশলাটাই দিয়ে দিলাম। আজকে সব মশলা আমাদের পেঁয়াজের মশলা দিয়ে রান্না হচ্ছে। এই তেলও দিচ্ছি, বুঝছেন? রসুন বাটা দেব, নিজের আগে টেস্ট করতে হবে। অনেক স্বাদ তেলটা। হ্যাঁ, কালারই সুন্দর। দেখেন আমি কতটুকু তেল দিয়ে 2টা তরকারি রান্না করছি। এই যে এত বড় তরকারি রান্না করতেছি, অল্প একটু তেল দিছি। আর আম্মার তরকারি 1 চামচ দিছি। পরিমাণ মতো লবণ দেওয়ার দরকার। লবণটা কি খুব মত আসে? আমার পেঁপি লাললেই হাত চুলকায়। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, তেলটা অনেক সুন্দর। আমাদের আত্মীয় স্বজনও নিয়ে খাচ্ছে, কিন্তু বড় ফুম্মা আগে নিয়ে খাচ্ছে আমাদের। 5 কেজি নিয়েছে বড় ফুম্মা, তাও আবার 1 কেজি 2 কেজি না। 5 কেজি নিয়েছে। বলছে তোমরা আরও লাগলে আরও নিবে। কালকে মেজো ফুম্মা নিয়ে গেছে মশলা,
হুম 100 গ্রাম নিয়ে গেছে। মশলা থেকে ঘ্রাণই বের হয়েছে অন্যরকম। এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব, যেহেতু আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিছি, অনেক ঝাল আছে মরিচটা, তার জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব তরকারি। আর বেশিক্ষণ বের করে রাখবো না, পেঁয়াজ মরিচ কাটা যেহেতু আমার রাতে কাটা। এই দেখেন টমেটো রেখে দেন। আবার 3টার মধ্যে আমার প্যাকেজিংয়ের কাজ করতে শুরু হবে। হ্যাঁ ছোলা রান্না করব বিকেলে, পেঁয়াজও ছোলা, এটা একটা থুয়ার জায়গা নাই। এমন করে এই যে মশলার ছেট নিয়েই ঘুরে বেড়াচ্ছি আমি। একজনা লিখছে যে শাহি গরম মশলা, সিক্রেট শাহি গরম মশলা কি দিয়ে খাবো। আমি বলে দিছি ভিডিওর মধ্যে সব রকম জিনিস দিয়ে খাওয়া যাবে। আমার সময় থাকলে আমি করলা দিয়ে মাছ মাখায় রান্না করে দেখাই দিতাম, কিন্তু এখন আমার সময় নাই, অনেক বেলা হয়ে গেছে। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি তরকারিগুলো। বাজার করে এখন রান্না করে খাইতে হয়। আমার আজকে মানুষ মনে করে না যে আসলে সব মানুষের সব জীবনে কষ্ট থাকতেই পারে। আমি যাচ্ছি একটা ফালতু লোকটা দেখেই বোঝা যাচ্ছে শয়তান। বলছে কি সব বৃষ্টির মধ্যে বাজার করতে আইছে, ডাল চাল দি খিচুড়ি রেদি খাতে পারে না সব ঘরে বসে থেকে, তাই করছে। আর একটা লোক করছে যে ঠিকই কইছেন সব বাজারের মধ্যে ঘুরতে আইছে। এসব কি ধরনের কথাবার্তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার। আমি গিয়েছি বাজার করতে, আমার তো বাজার ছাড়া রান্না। আজকে সকালবেলা আমার খালি যাও ভাত খাওয়ানো হয়েছে, তাও তো কাঁচা বাজার করছি, মাছ মাংস এসব কিছু কিনতেই পারিনি বৃষ্টির কারণে। তরকারিটা দিয়ে দিলাম বসায়, এখন কষানো হতে হতে আমি থালা বাসনগুলো মাঝে নেব। যেখানে হাত দিচ্ছি পায়ে দিচ্ছি হাত আটা। বেয়ারা কিন্তু এসব কাজ করে না, আমি তখন আর আমার এই কাজটা করা লাগে। আজ কয়দিন ধরে আসতেছেই না, একটু আসলে একটু আসে, আসি সারি ঘর মোছা লাগবে নাকি হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই মুছি নাই। আমি যে আমার জন্য তরকারি রান্না করছে, আমাদের সরিষার তেল আর মাছের মশলা দিয়ে, আম্মা কাছে খুব স্বাদ হয়েছে, আর একটু ভাত দাও, তাই যে যাও ভাত খাচ্ছে। কেমন লাগতেছে? সরিষার তেলটা কি খারাপ না ভালো বলেন? অনেক সরিষার তেল, খাঁটি সরিষার তেল। দেখেন কালারটা কত সুন্দর। এইটুকু তেল দিয়ে 2 তরকারি রান্না করছি আমি, আপনার তরকারি আর আমাদের তরকারি, বুঝছেন? আমার এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে আমার তরকারি রান্না হয়েছে। এই দেখেন অনেক টেস্ট হয়েছে। আম্মা বলতে স্যার আমাদের তরকারি দেখাই, দাঁড়ান। সবুজ সবুজ কালার। আমি হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে মনে হয় তরকারিটা, গন্ধই করছে। আজকে যাচ্ছি চলে সন্ধ্যার আগ মুহূর্ত, ননদের জন্মদিন, তাই কেক অর্ডার দিছি, কেক আনতে যাচ্ছি। এখন কেক আনে মানে বাসায় তেমন কিছু করি নাই, শুধু কেকটাই কাটবো, তার জন্য এখন চলে যাচ্ছি কেক কাটতে। আর রুমটা তালা মারি যাচ্ছি বাচ্চা। হ্যাঁ বুরকাই খাই লিবা।
আচ্ছা চাবি না, বুড়কা খাইয়ে নেবে। দেখো তো কয় টাকা বিল হয়েছে। চলে যাচ্ছি এখন আমি আর সারা আর সারার মামা। এখন আমরা কেক যেখান থেকে নিই সেখানে চলে যাচ্ছি। বাসায় এসে কিছু নাস্তা বানায় তারপর কেক কাটা হবে। কই রিক্সা তো নাই, হাঁটি যাওয়া লাগবে এটুকু। তো চলো আসো। এখন আমি আর সারা বুড়ি রিক্সায় উঠে গেলাম। সারাকে নিয়ে আসার কথা ছিল না, কিন্তু সারা জোর করে আসছে কেক আনার জন্য। ও রেডি ছিল যে আম্মু কখন বের হবে, কখন বের হবে। এখন চলে যাচ্ছি কেক আনতে। আর শোভাকে অনেক অনুরোধ করছিলাম যে আজকে আসার জন্য, শোভা আসবে না। আর আসলে জন্মদিনটা করতে তেমন কিছুই করতেছি না, খালি কেকটাই কাটবো শুধু, আর একটু নাস্তা করবো হালকা পাতলা, বাসায় নিজেই বানাবো। আমি সব কিছু রেডি করে রাখছি। টাকা দিতে হবে যখন ক্যামেরা ধরে। এখনো বসে তুফান তোমার ভাগিনা বলতেছে তোমার নাম ধরি, তুফান আসেনি, ভিতরে কি থেকেই গেল। এখন সারার একটা চিপস কি কিনা হয়েছে বাবা, চুপাচুপ চুপাচুপ কিনা হয়েছে। আর আমার জন্য একটা ফেস ওয়াশ কিনলাম, কিনে এখন চলে যাচ্ছি কেক নেওয়ার জন্য। চলো পাপা। আরে আমার দুষ্টু বুড়িটা আসলে আমাকে অনেক জ্বালাতন করে, মামাকে অনেক জ্বালাচ্ছিল। বলো তো আমরা কোন মার্কেটের স্বপ্নতে না, এটা কোন মার্কেট বলো? একটু উপরে তাকাও, উপরে তাকাও। এটা কি মার্কেট বলো? এটা কোথায়? স্বপ্নতে। তাহলে ওরে বাবা, আরআরপিতে আসছি, আরআরপিতে। তুমি যাবা? হ্যাঁ, এখানে এত সুন্দর বাতাস কেন? অনেক সুন্দর। এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে। লাইট না 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 না, যাই না, যাও না, যাও না। এদিক দিয়ে বের হয়ে যাব আমরা। আমরা আমরা কোথায় চলে আসলাম? কোথায় চলে আসলাম বলো তো? হ্যাঁ সারা, কেক নিতে চলে আসলাম আমরা, কেক নেওয়ার জন্য। এখন আসো সারা বুড়ি, আসো আসো আম্মু, আসো দিকে আসো। আচ্ছা দেখবে দেখবে, সারা বুড়ি আসলেই কেমন যেন করে। আমি এখানে একটু বসলাম। এটা নিবা কেন? একটাই এক পিস নিতে হবে। হ্যাঁ আজ তো নেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? না এখানে একটু বসলাম, এখন চলে যাচ্ছি। কেকটা রেডি হয়ে গেছে, কেকটা নিয়ে এখন চলে যাব বাসায়। ওই আমাদের কেকটা সারা, তুমি কি দাও? একটা এখন কার্ডে দিব, এইটা দিব, কার্ডে দিব। হ্যাঁ কার্ডে দিব। মামাকে যে কেক নিতে হবে তবে কেক ঠিক আছে?
এটা কি নাম আমার কষ্ট হচ্ছে এনেছি না এই যে কেক, কেক নাই নিতে আসছিলাম, এখন যাচ্ছি। যাবেন? নূর মহল্লা যাব। বাসায় কেক নিয়ে চলে আসলাম এখন। হ্যাঁ, তোমারটাই তো দিব, দাঁড়াও। এখন গেট খুলবো, কেকটা ধরো। হ্যাঁ, আজকে কার জন্মদিন কন? এখন কেক নিয়ে আসার পরে সুলভনা করা হচ্ছে। আর এই যে আমাদের মশলা দিয়ে সব কিছু কিন্তু আমাদের মশলা এই করতেছি। আর এইটা কিন্তু শাহী গরম মশলা শুধু মাংসই দেওয়ার জন্য না, এবং সুলভনাতে দিলে অনেক টেস্ট হয়। আর আজকে আমি এই সরিষার তেল দিয়ে রান্না করছি, এই যে 2 তরকারি রান্না করছি এইটুক পর্যন্ত, অনেক ভালো তেল। তুমি রোজ আসলে অসুবিধা কি কত বাবা, সব দিক দিয়ে আরো শুকবানি, আরো শুকবিনি না, শুকা লাগবে না, এখন আমি তেলে না, ভালো চিপাই অবশ্যই কি ফ্যানটা অফ করে দেন না। এটা যদি ভালো চা আমি এই করেছি, ওটা দেওয়ার জন্য বানাতে লাগেছি। না এখন না, এখন কেক কাটা হবে। খাওয়া হয়ে গেল। আজকে আমি এক ধরনের চানাচুরের মতো লাগবে খেতে, মুখে খেতে অনেক মজা লাগবে। তার জন্য চিরা আর আলু ভেজে নিচ্ছি, আর আমার লাগবে বাদাম। চানাচুর ভাজায় চানাচুর ভাজায় একদিন খাইছিলাম, অনেক ভালো লাগছিল। কিন্তু আজকে করতেছি আলু দিয়ে চানাচুর। আর ওদিকে সুলভনাটা হচ্ছে। একদম মুসমুসা হবে, একদম। রেডি হয়ে চলে আসছে, আর আমার তো এখনো কাজই হয়েছে। একবার টেবিলটা সাজাই না দিলে ভালো লাগবে। তুমিও কিছু জুবা আইছে কথা, আমি বলি কি তাড়াতাড়ি আসবো না, তাই আমি মা তাড়াতাড়ি এসে ভালো করেছে। তো ভাবি চিন্তা করতেছে, কোথায় আমি তো বলেই গেছি তাড়াতাড়ি আসবে। খালি নৌকা চলেছে, আমি যে এত বড় সাহস, এই বৃষ্টি দিনে নৌকা উঠেছি তুমি? ভয় লাগে, বুঝছেন? নৌকার কথা শুনলে দেখেন না, আমি নৌকা টকা দেখে কেমন ভয় পাই। আমার ভয় লাগে না, সাপ থাকলে আমার উঠতে মন যায় না। আমার নিজে ভয় লাগে না, ছেলে পেলের জন্য ভয় লাগে। একটু বাজে ভয় পাশেরটা চলতেই চায় না। আমার এটা হয়ে যায়, তাও এটা হয় না। আচ্ছা, 250 টাকা না সেট নেছে না, হুম। তো এত এমন কেন? বড় পান লেসো কি সুন্দর জলে। বড়া ওইটাই হবে খাই না। এই যে আম্মার জন্য সেই স্যুপটা বানাতে দিয়েছিলাম, সারাদিন ধরে সিদ্ধ করছি, আর এখন দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তা কিন্তু আম্মা খাবে রাতে, এখন খেয়ে নেবে, দিয়ে দিচ্ছি। কি দেখতেছে আব্বু? হ্যাঁ, ঠান্ডা হবে না স্যুপটা? স্যুপটা তো ঠান্ডা হবে। না না, ভয় নাই। আপনি হাড্ডি ফেলে দিব? হাড্ডি আমি বড়গুলা রেখে দিছি তো, ছোটোগুলায় অত গলি নাই। আমি মানে থেতি করে দিলে তো একদম কুচি কুচি হয়ে যায় তো। হ্যাঁ, ডিম দিছি। কর্নফ্লাওয়ার দিলে ঘন হয় তো, কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি, তাই পাতলা পাতলা মনে হচ্ছে। বক্স আর টেবিল আমি জোগাড় করে দিছি। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন যে রুগীর টেবিল নাই কেন, বক্স নাই কেন, সবই আছে কিন্তু দেখানো হয়নি। রুগীর সবই আছে। প্রথম কি 2 দিন কি ছিল দিব? না অবশ্য। শিশিরের বক্সটা দেখাও। শিশিরের বক্স আছে, দেখাই। তো দেখছে, তারপরে আবার বের করে নি, অনেক ওষুধ তো সেজন্য বের করে নি। এই যে এটা এখন অনলাইনে অর্ডার করলেই পেয়ে যায় সবাই, তাই না আম্মা?
এই শিশির দেশে এটা যখন ঢাকায় ডক্টর দেখাইছিল তখন শিশিরের অনেক সিস্টেমটা ভালো। এই সকালের, এই ওষুধের, এই দুপুরের, আর এটা রাতের। অনেক সুন্দর। এটার মধ্যে রাখলেও তো পারেন, কিন্তু আপনার তুলা যে সমস্যা। দেখি কেমন কেক আনছো যুবকূপের জন্য, আমাকে তো নিয়ে যাওনি। আমি তো এটা কাউকে বলবো না বিধায় তার জন্য একা একা চলে ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। তুমি গোপনে গোপনে এটা করছো, আমরা টের পাইনি। একটা একটা হ্যাঁ। ননদ পছন্দ করে, খুব ভালো। আর একটা মেয়ে মেয়ে পছন্দ করে ভ্যানিলা, তার জন্য দুই রকম করে নিয়ে আসছি। খুব ভালো কেমন করছো। লাগলো? খুবই সুন্দর অনেক হয়েছে। ভালো হয়েছে। বুদ্ধিটা তোমার হ্যাবিট, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আছে দিচ্ছি। আমার কাছে সাদিয়া হাড্ডি দাও। তোর একটা শর্ট ভিডিও বানাও। যাই হোক, আয়োজনটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে বাসায় এত বড় রুগী, এমন আয়োজন কেন। আমার ভাবির একমাত্র মেয়ে এবং সাদিয়ার একমাত্র ননদ, ভাবিকে একটু আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা আমাদের। আপনারা এখন কে কীভাবে নেবেন সেটা আপনাদের মনোভাব। যাই হোক, আমরা এখন কেক কাটা শুরু করব, সবাই আমরা এনজয় করি। ওই যে জোবার বন্ধু আর ছোটো ভাই বন্ধু আসছে, আর এই যে সব আমরাই বাসায় আর মানে কাউকেই ভাই বলা আছে। হয়নি, আমরা সবাই মিলে একসাথে হঠাৎ করে, আমরা আনন্দ জানি না, করার বুঝছো, জন্য। হঠাৎ করে তো ও তো অর্ডার দিছে, তাও জানি না। আজকে 9 জুলাই তাও মনে আছে, কিন্তু জন্মদিনের কথা আসলে বলে আজকে গেছিলাম। আমাদের শিশিরের জন্মদিন আর যুবার জন্মদিন। ও শোভা পছন্দ মনে করে দিছে, ও ভাবি মনে করছে, ও মানে বড় ভাবি, শরীর হ্যাঁ, বড় মামি। আজকে আমার শিশিরও জন্মদিন। শিশির বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি অনেক ভালো থাকো, তোমাকে অনেক অনেক দোয়া ভালোবাসা, যুবাকে অনেক অনেক দোয়া ভালোবাসা। হ্যাঁ, শিশিরেকে আমরা সকালবেলা সবাই মিলে হ্যাপি বার্থডে জানাইছি। আজকে সেই ভিডিওটা আছে, অবশ্যই দেখবেন। আমি ওদের না বলেই ভিডিও করছি। না, কারণ কারণ না আমাদের সব নিজস্ব না লোক না নিজস্ব করতেই লোক হবে আর এটা। ভালোবাসার মানুষ একটু জানালাম, তার জন্য একটু মনে করলাম ভিডিও করবেন। ভিডিও করে নিয়ে যুবা কেক কাটো। এবার কেক কাটো। আমি খালি হাত দিয়ে থাকবো একটু। হ্যাপি বার্থডে টু যুবা, হ্যাপি বার্থডে ডিয়ার যুবা, হ্যাপি বার্থডে টু ইউ। যা, আমি খাওয়াই দিয়ে দাও। তালিয়া। ভুলে গেছে সবাই, আব্বু বলে গেছে তালি দাও, তালি দাও, তালি দাও। এবার খাওয়াই দাও। বিসমিল্লাহ। একটু বেশি বেশি করে খাওয়াই দিই, আর 3 বার জীবনে অনেক উন্নতি করো। এই আজকের নতুন হ্যাঁ। বছর পড়লো তোমার জীবনের, অনেক যেন দোয়া রইলো। তোমাকে এই যে অনেক- বাবু অনেক বড় করে, নাও। এটাই। ও নিজে নিজে খাবে, ছিদ্রে তুল নাও। ও তোমরা তো আবার চকলেট খাও না, শোভা একটু খাও। তাহলে এবার সাবা সাবা সাবা, পড়ে গিয়া আমার অত দূর হাত যাচ্ছে না। কামো। এই যে অত দূর আসতে পারছে না, তো আমি একলা খেলাম। দেখেন, একটু আমাদের ছেলেদের 2 ছেলে খাওয়া দেবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, আমি বসে পড়ছি নিচে এখন। এটা শীত- আগে দেখো মা সবাক দিচ্ছে কেটে কেটে। আর সারা বুড়ি কে দাও। সারাকে সব কেক দিয়ে দাও, ও খাক। হ্যাঁ, এবার যুবাকে দিয়ে দেন, তারপর সারা বুড়িকে দিয়ে দেন। এটা জীবন আমু সার পালে না সাবা আর আছে সাবা? যেগুলো আছে সব দেখতে ভালো লাগবে না। দেখি দাও তো। চামচ না, তুমি এমনি খাও। অসুবিধা হচ্ছে। সবাক বেড়ে দিচ্ছে, খাও। ধরে না, নিচে ধরে না। আমি ভ্যানিলা খাই। বসাটা বিচ্ছে দেখা যাচ্ছে, ফুল লাগবে। এত বড় না, এত বড় না। ছোট করে দিব। হুম। নাসুর খাইছো? কত স্টিলের থালা কেমন সব লাগলো? সময় কেন? ভালো হয়েছে? রেসিপিটা দেওয়া যাবে? বাইরে যা, দেখ কত অনেক সিম্পল, কিন্তু বাদাম তো লাগবে। এই কি লাভ হবে? এর প্রত্যেকটা কেমন লাগলো? যাচ্ছে টাকা দিছে। ভালো লাগলো? সত্যি তো, মন থেকে সবাই আমার রেসিপি চাবে। মা দেখো, যুবা, দেখো নাসুর খাচ্ছ? সারা বুড়ি খাওনি তুমি একবারও? মানে ওই ছেলেটাই মার সাথে, ওই ছেলেটাই ছেলে। শোভা কই? সারটা অনেক মজা হয়েছে। আর
কেক শেষ আর খাইতে পারবো না। ও পানি ব্যবস্থা সিটটা তুল, চানাচুরটা কেমন হয়েছে? ইন্ডিয়ান রেসিপি এটা, আমার গালগুলো দেখলে তোমার টমেটো চেহারা মনে পড়বে না। ইন্ডিয়ান রেসিপি বানাইছি, ইন্ডিয়ান রেসিপি। আজকে আমার একমাত্র ফুপির জন্মদিন ছিল, আর দাদি অসুস্থ থাকায় আমরা তেমন কিছুই করতে পারিনি। এর আগের বার আমরা যাই হোক অল্প কিছু হলে বড় কিছু করছিলাম, কিন্তু দাদি এবার অসুস্থের জন্য আমরা কিছুই করতে পারিনি। তাও মিতা ময়না আর আম্মু যতটুকু পারছে করছে। আর জুবা ফুপির জন্য সবাই দোয়া করবেন। তার দাদিকে একটু আনন্দ দেওয়া তো ময়নাকে হ্যাঁ, একটু আর ময়নার একমাত্র মেয়েরা একটু কিছু না করলে কষ্ট লাগে না, এই জন্য। আর তাছাড়া জন্মদিন মানে তো কেক কাটাই হয়। আর সবাই দোয়া করবেন জুবা ফুপির জন্য, তার সামনের জীবনের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। একটা হাত দিয়ে